নমস্কার। আজকের এই প্রতিবেদন আমরা অনেকদিন পরে আবার করতে এসেছি। প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে এই শীতকালীনে আমাদের যে চোখের সমস্যা হয়, আকাশে বাতাসে যে একটা ঠান্ডা পরিবেশ শুরু হয়েছে, তার জন্যে আমাদের চোখের মধ্যে যে অসুবিধেগুলো আসে সেইগুলোকে কি করে তার থেকে উপশম পাওয়া যায়, তার ট্রিটমেন্ট করা যায়, খুব সহজ ভাষায় আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আমার সাথে আছে কাকলি দুবে, আমাদের সিনিয়র কলিগ। ও যে প্রশ্নগুলো আমাদের পেশেন্টরা আমাদের কাছে রেখে থাকে সেইগুলো জিজ্ঞেস করবে এবং তার সহজতম উত্তর আমি দেবার চেষ্টা করব, যাতে আপনারা সহজেই সেসব উপশম পেতে পারেন। আচ্ছা কাকলি, বলো। আমার প্রথম প্রশ্ন যেটা হলো, যেটা বেশিরভাগ মানুষ করে থাকেন, সেটা হচ্ছে শীতকালে আমাদের চোখটা অনেক সময় শুষ্ক খসখসে লাগে, তো সেটা কি কারণে হয়? আচ্ছা, শীতকালে যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে বাতাসে আর্দ্রতা খুব কমে যায়। সুতরাং এই হিউমিডিটিটা বা আর্দ্রতা কমে যাওয়ার জন্যে আমাদের চোখের ভেতরে যে জল, একটা চোখের উপরে আমাদের যেরকম একটা স্তর থাকে যেটাকে বলে টিয়ার ফিল্ম, সেটা শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেটা শুকিয়ে গেলে কি হবে, চোখটা ইরিটেটেড হবে, চোখ লাল হবে, খচখচ করবে এবং নানান রকমের অসুবিধা দেখা দেবে। হ্যাঁ, এটার প্রধান কারণ হচ্ছে, একটা হচ্ছে যে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া, দ্বিতীয়ত শীতকালে আমাদের একটু জল কম খাওয়ার প্রবণতা থাকে, তৃতীয়ত আমরা ঘরের ভেতর বেশি আবদ্ধ থাকি। ঘরের ভেতর আবদ্ধ থাকলেই আমাদের টিভি, ল্যাপটপ, মোবাইল দেখার একটা টেন্ডেন্সি হয়। এই তিনটে জিনিসই কিন্তু আমাদের চোখের ড্রাইনেস বা চোখের আর্দ্রতা কমিয়ে দেয়। তাহলে এখন আমি যেটা জিজ্ঞেস করছি যে এই সব মানে কারণগুলো থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি, আর আরাম হয় যাতে চোখটা ড্রাইনেস থেকে কিভাবে মুক্তি পেতে পারি, সেটা সম্বন্ধে কি বলেন আপনি? এটা খুব একটা কমপ্লিকেটেড নয়। একটা হচ্ছে, যেহেতু বাতাসে আর্দ্রতাটা কমে যায়, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল খাই, বিশেষ করে সকালের দিকে ঘুম থেকে উঠে 2 গ্লাস করে জল খাই, বাইরে বেরোনোর সময় একটা সানগ্লাস বা একটা প্রোটেক্টিভ চশমা ব্যবহার করি, এছাড়া মোবাইল বা কম্পিউটার করার সময় বারবার চোখের পাতাটা ফেলি এবং চোখকে মাঝে মাঝে রেস্ট দিই। তাছাড়াও কিছু 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 প্রিজারভেটিভ ফ্রি আই ড্রপ পাওয়া যায়, যেগুলো চোখে আমরা দিতে পারি যাতে চোখের ময়েশ্চারটা বা আর্দ্রতাটা ঠিক থাকে। এগুলো করলেই কিন্তু আমরা এই অসুবিধা থেকে উপশম পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা বাইরের হাওয়া লেগে অনেক সময় আমাদের চোখ দিয়ে জল পড়ে, সেটা কি কারণে হয়? চোখে হাওয়াটা এসে ডাইরেক্টলি হিট করে এবং চোখের যে প্রোটেক্টিভ যে কোটিং বা টিয়ার ফিল্মটা আমাদের পাতলা হয়ে যায় বা ভালো থাকে না, তখন কিন্তু চোখের ভেতরে যে সরু সরু স্নায়ুগুলো আছে, নার্ভ এন্ডিংসগুলো আছে, সেগুলো ইরিটেটেড হয়। তো সেই ইরিটেশনের ফলে আমাদের চোখে রিফ্লেক্স ওয়াটারিং, চোখ চেষ্টা করে চোখটাকে যে আর্দ্রতা কমে গেছে, ড্রাই হয়েছে, সেটাতে আরও জল তৈরি করে সেটাকে কম্পেনসেট করা, পরিপূরণ করা, এবং তার ফলে কি হয়, এই জলটা এক্সেসিভ তৈরি হতে থাকে। এটাকে বলে রিফ্লেক্স ওয়াটারিং বা প্যারাডক্সিক্যাল ওয়াটারিং, যেটা কিন্তু নর্মালি যে আমাদের চোখের যে জল তা নয়। এটা যেরকম কাঁদলে আমাদের যে জলটা বেরোয়, একটু নোনতা হয়, একটু স্যালিনিটি বেশি থাকে, বা আমরা কোনো আবেগপূর্ণ হয়ে গেলে যে জলটা আসে, এটা ঠিক সেই রকম জল, সেটাকে বলে রিফ্লেক্স ওয়াটারিং। এটা মোটামুটি বন্ধ করা যায় কিভাবে? জলটা এটা বন্ধ করার জন্য প্রতিকার অনেকটা আগের মতোই। প্রোটেক্টিভ চশমা পরা দরকার, চোখে হাওয়া রোদ যাতে ডাইরেক্টলি না লাগে, ধুলো যাতে ডাইরেক্টলি না লাগে, একটা ভালো 5টা কভার করা যদি আমরা চশমা পরি। এছাড়া লুব্রিকেটিং ড্রপ আমরা দিই যাতে আমাদের যে ওপরের যে জলের আস্তরণ সেটা ভালো থাকে। এগুলো এই আর পর্যাপ্ত পরিমাণে জল খাই, সবুজ জিনিস, ফ্রেশ ফ্রুটস খাই, তাহলে কিন্তু এর থেকে আমরা উপশম পেতে পারবো।
ধন্যবাদ ডাক্তারবাবু। আর আমার তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে শীতকালে আমাদের প্রায় দেখা যায় সবাইকার চোখ লাল হচ্ছে, একটা ইনফেকশন হয়, সেটা কি কারণে হচ্ছে? শীতকালেই বেশি হয় দেখা যায়। হুম আসলে শীতকালে যেটা হয় কি, আমাদের ইমিউন সিস্টেম অ্যাটমসফিয়ারের যে চেঞ্জ অফ ওয়েদার বা যে যে বিভিন্ন রকম চেঞ্জ হয় তাতে বেশি এনগেজড হয়ে যায়। তার ফলে বাইরে থেকে ইনফেকশন, বাইরে থেকে জার্মস, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো সহজেই আমাদের শরীরকে অ্যাটাক করতে পারে। তাই জন্য সর্দি কাশির প্রবণতা আমাদের বেড়ে যায়। আর যে কারণে আমাদের সর্দি কাশির প্রবণতা বাড়ে, সেই কারণে আমাদের চোখে ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। এছাড়াও ড্রাইনেস অ্যানাদার কজ। চোখের জলের লেয়ারটা কিন্তু আমাদের প্রোটেক্টিভ কি করে? কনস্ট্যান্ট যে চোখটা ধুয়ে যাচ্ছে সেটার জন্যে, প্লাস জলের মধ্যে প্রচুর অ্যান্টিবডিজ, অ্যান্টিব্যাকটেরিয়ালস, এনজাইমস আছে যেগুলো আমাদের চোখকে প্রতিরোধ করে ইনফেকশন থেকে। সেগুলো কমজোর হয়ে যাওয়ার জন্য ইনফেকশনের চান্সটা অনেকটা বেড়ে যায়। এটা মানে জিনিস এই ইনফেকশন থেকে বিরত থাকার জন্য আমাদের যাতে চোখে কোনো জার্ম না আসে সেটা চেষ্টা করা। তো সেটা কি করে করা যায়? একদম চোখে হাত দেওয়া যাবে না, চোখকে রগড়ানো যাবে না, বাইরের কোনো তুলো, কাপড় ইত্যাদি যেটা কন্টামিনেটেড, যেটা নোংরা, সেগুলো যেন চোখে না যায়। এই জার্ম আসার সবচেয়ে বড় মিডিয়াম হচ্ছে আমাদের হাতের আঙুল। চোখে আমরা হাত না দিলেই আমাদের চোখে কিন্তু ইনফেকশনের চান্স অনেক কমে যাবে। এই যে পিঙ্ক আই যেটা বলছে সেটা কি এটাই? এটাই হচ্ছে, এটাকেই বলে, এটা পিঙ্ক আই হচ্ছে কনজাংটিভাইটিস। চোখের যে সাদা লেয়ারটা আছে কনজাংটিভা বলি, সেটা যখন ইনফ্লেমড হয়ে যায় তখন তাকে আমরা পিঙ্ক আই বলছি। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা মোটামুটি শীতকালে চোখকে কি করে ভালো রাখতে হবে তার একটা আইডিয়া পেয়েছেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাদের এতে নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, তাতে ফোন করে বা আমাদের কমেন্টে জানালে আমরা নিশ্চয়ই তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।